আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার স্যামসংয়ের Z40 মোবাইল ফোনের ভাষা কিংবা ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ থেকে চীনা অথবা আরবি ল্যাঙ্গুয়েজ হয়ে যায়, তো এই আরবি ল্যাঙ্গুয়েজ কিংবা এই চীনা ল্যাঙ্গুয়েজ থেকে আপনি আপনার মোবাইলের ভাষা কিভাবে পুনরায় ইংলিশ অথবা আপনার বাংলাতে নিয়ে আসবেন। তো তার প্রসেসটি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনটি অ্যাক্টিভ রাখুন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি দেখাবো আমার সেটিংয়ে থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ভাষা কিন্তু সবগুলি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ নিয়ে, এখানে কিন্তু চীনা ভাষা হয়ে গেছে। তো এটা কিন্তু অনেকটা একটা সমস্যা। তো কোনো কিছু সেটিং অন অফ করা যায় না। তো দেখতে পাচ্ছেন চীনা ভাষা হয়ে গেছে, এটা কিন্তু ইংলিশ ছিল। তো এই ভাষাটা আমি চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ইংলিশ ভাষাতে আবার নিয়ে আসবেন। তো আপনার এই চীনা ভাষা বা আরবি ভাষা আপনি যদি পরিবর্তন করতে চান ইংলিশে নিয়ে আসার জন্য, তো সেক্ষেত্রে আপনার ফোনে থাকা সেটিং অপশনটির উপর টাচ করে দিবেন। তারপর এখানে একদম নিচে নিচে চলে আসবেন। নিচে আসার পর নিচের উপরের যে সেটিংটি রয়েছে, তো নিচ থেকে উপরেরটা, এই উপরের এই সেটিংটির উপর টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গুগলের নিচে যে সেটিংটি রয়েছে, এই সেটিংটির উপর টাচ করে দিবেন। তারপর এখানে প্রথমে যে সেটিংটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন গুগল আইকন রয়েছে এখানে। তো এই সেটিংটির উপর আপনি টাচ করে দিবেন। তো এই যে এই সেটিংটির উপর প্রথমের সেটিংটির উপর টাচ করে দিবেন। তো এখানে কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না আসলে কোনটাতে টাচ করতে হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনি প্রথমে যে সেটিংটি রয়েছে এই সেটিংটির উপর টাচ করে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে। এই যে এখানে প্লাস আইকন মানে এখানে আছে অ্যাড আইকন। তো এই অ্যাড আইকনটির উপর টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ, বাংলা এবং এখানে চীনা ভাষাটি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি এই প্রথমে ইংলিশ ভাষা, আপনি যেখানে এই ইংলিশ ভাষাটি দেখতে পেতে পারবেন সেটার উপর টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে থ্রি ডট আইকন রয়েছে, এটার উপর টাচ করে দিবেন। তারপর এটা কিন্তু বোঝা যাচ্ছে না আসলে এটা কোন ভাষায়, এটা চীনা ভাষায় থাকে কিন্তু এটা আসলে বোঝা যাচ্ছে না এটা কি লেখা আছে। তো এটার উপর আপনি টাচ করে দিবেন। তো অলরেডি টাচ করা হয়ে গিয়েছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে ভাষাটি রয়েছে, অথবা এটা হতে পারে আপনার চীনা ভাষা, হতে পারে হিন্দি ভাষা, হতে পারে আপনার আরবি ভাষা। তো এখানে যে ভাষাটি হোক না কেন, তো এই ভাষাটির উপর আপনি টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে টাচ করে কিন্তু আমি এখানে একটি টিক মার্ক বসিয়ে দিয়েছি। তারপর এখানে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ডিলিট আইকনটি রয়েছে। এখন এই ডিলিট আইকনটির উপর টাচ করে দিবেন। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন চীনাতে লেখা রয়েছে, এটা আসলে বোঝা যাচ্ছে না, এটা কিন্তু ডিলিট লেখা কিংবা এটা কিন্তু ওকে লেখা। তো এটা বোঝা যাচ্ছে না, তো এই লেখাটির উপর টাচ করে দিবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ চীনা অ্যাড করা ছিল, তো এই ভাষাটি কিন্তু পরিবর্তন হয়ে কিন্তু এখানে চীনা ভাষাটি ডিলিট হওয়াতে এখানে ইংলিশ ভাষাটি সিলেক্ট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মোবাইলের ভাষা কিন্তু এখন আর চীনা ভাষা নেই, এখানে কিন্তু ইংলিশ লেখা হয়েছে। তো ইংলিশ ভাষায় পরিবর্তন হয়েছে। তো এভাবে আপনি খুব সহজেই আপনার স্যামসং Z40 মোবাইলের ক্ষেত্রে কিন্তু এই সেটিংটি প্রযোজ্য। তবে অন্য মোবাইলের ক্ষেত্রে কিন্তু এভাবে ভাষাটি পরিবর্তন করা যাবে না। তো এভাবে আপনার স্যামসং Z40 মোবাইলের ফোনের ভাষা যদি ইংলিশ থেকে
আরবি, হিন্দি কিংবা চীনা কিংবা আপনি যে ভাষাটি বুঝতে পারেন না সেই ভাষাটি সিলেক্ট হয়ে গেছে। তো এই সেটিংটি করার মাধ্যমে এভাবেই আপনি খুব সহজে ভাষাটি আপনি পরিবর্তন করে আপনার নিজ ভাষায় যে ভাষাটি আপনি বুঝেন সে ভাষাটি আপনি সিলেক্ট করতে পারবেন। হতে পারে আপনার ইংলিশ ভাষা, হতে পারে আপনার হিন্দি ভাষা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।